এর মুগ্ধ কইতে পারতেছে না বিকজ কথাটা হইলো সারাটা দিকে আমার সাথে উঠতেছে। সারাটা দিন কাটাইছি একটা আশায়, কিন্তু এই আশাটা পূর্ণ করছে না। মুড অফ হয়ে যাওয়ার সত্ত্বেও ভিডিওটা করতেছি। অ্যানিভার্সারির দিন উদয়পুর থেকে আসার পর তো তারপরে তোমার সাথে আজকে ব্লগটা শেয়ার করতেছি। তারপর বাড়িতে গেলাম, বাড়িতে গিয়া সারাদিনের পর একটু ফ্রেশ হয়ে আবার সাজা গুজে বাইরে গেলাম। কই যাইতেছি ব্লগটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবো। এখন আমরা আইলাম একটা দোকানে, দোকানের নামটা আজকে নাই কইলাম, আগরতলা শহরে আছে, কর্নেল চুমনির কাছাকাছি। তো এখানে আইছিলাম আমরা একটা জিনিস নিতে, আর এই জিনিসটা বিলিং চলছে এখন। জিনিসটা কি চলো তোমরা দেখাই। আজকে আমরা এই জিনিসটা নিতে আইছি, এটা একটা এসি, আর এসিটা আজকে আমরা বুক টুক কইরা বিলিংটা কইরা চাইতাছি। বিকজ আজকে আমরা নিতাম না, আজকে আমরা একটা স্পেশাল ডে, আমরা অ্যানিভার্সারির দিনে আমরা ভাবছি যে অন্য কোনো কিছু গিফট নেওয়া বা গিফট করার থেকে ভালো এটাই নিয়ে, এই যে ক্যাশ মেমোটা একটু হালকা করে তোমরা সাথে দেখাই দিলাম। তারপর আমরা এখন এটা বিলিং টিলিং সাইরা আমরা এখন বাইরেছি। বাইরে আমার মনে হয়েছে যে আমি একটা ফটো তুললাম না, মানে আমি আমার নিজের একটা ফটো তুললাম না আর কি, এটা মনে হয়েছে। তারপর আমরা যাইতেছি এখন লক্ষ্মী বেকারিতে, কারণ লক্ষ্মী বেকারিতে কিছু জিনিস নেবো। লক্ষ্মী বেকারির চপ আমার কাছে খুবই ভালো লাগে, আর আশা করি সববারই ভালো লাগে। আর এখান থেকে বাইরে আমি এখন যাইতেছি আমার স্পেশাল মানুষটির সাথে দেখা করতে। সকালবেলাটা স্পেশাল একটা জায়গায় গেলাম, মানে মাতৃপুরেশ্বরী মন্দিরে, আর এখন এলাম আমি আমার স্পেশাল মানুষটি, মানে আমার মা বাবু আমার বাড়ির সবার সাথে দেখা করতে। আর সবাই জানো আমার ব্লগ দেখে যে আমরা জয়েন্ট ফ্যামিলি, নমস্কার করতে উঠেই যদি সবসময় নমস্কার করা হয়, আজকের দিনে যদি স্পেশাল ভাবে আশীর্বাদটা না পাই তাহলে কি আর ভালো লাগে। তো এখন আমার পালা, আমি এখন গেলাম গা প্রণাম করতে। আর এদিকে মা আর বাবু আসছিল, বাকি সবাই আসছিল, তারা সবারই প্রণাম করছি। যখন সবাই আইছিল বাড়িতে, এরপর একটু ফটো তুললাম। আর এইখন হইতেছে পবনের উইশ করার পর্ব। পবন আইসে, পবন আমার লেগা অনেক অনেক স্পেশাল। পবনও সানাও সবাই স্পেশাল, বাট পবন একটু সবাই থেকে আলাদা, মানে সবার ফিলিংস, সবার কষ্ট দুঃখ আনন্দ সবকিছু সুন্দর করে বুঝে নিতে পারে, মানে এই বয়সী। সাউন্ডটা কমাও না একটু। এখন আইসি বাড়িতে, তারপর আমরা এখন বাইরে যাবো গা, কিছু সামান্য স্ন্যাক্স আনছি সবাই মিলে চার সাথে খাওয়ার লিগা। আর কি এদিকে ইউনিভার্সিটি কমপ্লিট আমরা। চলো সঙ্গে দেখো, দেখতে দেখো ব্লগটা। আর সকালবেলা আমি একটা ব্লগ শেয়ার করছি, মানে সকালের পোর্শনটা, যেটা ইউনিভার্সিটির সকালের বেলা, ওইটা দেখো অবশ্যই জানাও কমেন্টে কিরকম লাগছে। আর এই যে কি আমার কেমন লাগতেছে, খুব সুন্দর লাগতেছে, অনেকে প্রশংসা করতেছে জামাটা নাকি খুব সুন্দর। জামাটা হেভি সত্যি অবশ্যই সুন্দর। এটা আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট ছিল জামাটা। চলো ব্যাক ক্যামেরায় দেখাই তোমরা, এটা আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট ছিল। জামাটা কিছুটা এরকম ভ্যালেন্টাইন্স ডে গিফট। কেমন হয়েছে আমার জামাটা পবন? না আমার ইভেন কিছু লাগতো না, আমার কাছে আছে তো, আমার সব আছে, গিফট লাগতো না। কি ধরনের আনছে বাপ্পা গিফট, তুমি খোলো কোনটা রেখালো। পবনে মানে অতিরিক্ত পাকনা হয়ে গেছে এখন। पैकेट भी थे पैकेट, ये क्या हुआ पैकेट के अंदर पैकेट? वाह, अरे बारिश बोध गिफ्ट ओपन चलता है। আমরা ইউনিভার্সিটিতে ফার্স্ট এন্ড লাস্ট গিফট এটাই, বিকজ তো দাদা ভাই আমারে কোনো গিফট দিছে না, বুঝছো? আজ পবন কি, ও মাই গড দেখাও, ও মাই গড হ্যাপি অ্যানিভার্সারি। চুরাকাটা কালকে উইশ করছিলাম এটা দিয়া, খুব সুন্দর হয়েছে বাবা, খুব সুন্দর। দেখি দেখি বাপ্পা ফটোটা ধরো, তাকাও না তুমি, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ জিরু কাকা, আর থ্যাংক ইউ পবন, অবভিয়াসলি পবন এই বোধ জবরদস্তি করছে, এটা খুব সুন্দর হয়েছে। ওই ওই হ্যাঁ বাড়িতে সব প্যাকিং করছে।
মাছ চরণে সিঁদুর তো পাওয়া যায় না সচরাচর, কি বলে দেয় না তাতে। মনের বাড়ি দিয়েছিল, তেল আনতে মনের বাড়ি করে দিয়েছি। আরে আমার কাছে 5 আসেনি, 5টা আমার একটা যা চলে না, তুমি জানো না। জি বলবো আমার গরমটা কত বসে তাই না নিলাই তো। তোমরা তো দেখলে আমি সব বাইরে প্রসাদ দিতেছি, মার বাড়ি প্রসাদ, এটা অনেকটা স্পেশাল আমরার কাছে এবং সবার কাছেই। তো তারপরে প্রসাদ দিয়া স্ন্যাক্সটি সবার মধ্যে ভাগ করে দেবো। এমন কিছুই আনছি না আমি, আর এমন কিছু আনতে পারছিও না। তো তারপরে এখানে স্ন্যাক্স নিয়ে এলাম। চপ আসলে লক্ষ্মী বেকারির চপটা ভীষণ টেস্টি হয়, আর যতই মানে দাম হোক না কি লেখা খুব ভালো লাগে। এখন তো অনেক দাম বাড়াই লেগেছে, মানে আগে তো আমি 8 টাকার থেকে খাওয়া শুরু করছি, আর পবনের কাছে নাকি খুবই টেস্ট লাগছে। তো পবনের স্যারের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তারপর আমরা এখন বাইরে গেছি, বাইরে আসলো প্রচণ্ড বৃষ্টি, আর রেনকোট ফুইরা বাইরেছি, তার লেগে মাঝখানে কোনো কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। এখন নিয়ে আইসে আমার পোদ্দার বাবু আমারে রেস্টুরেন্টে ট্রিট দিতে। আর আমরা আজকে আইছিলাম আগরতলার একটা রেস্টুরেন্টে, যেটার নাম হলো সোশ্যাল ক্লাব। দেখে অবশ্যই বুঝতে পারতেছো যারা আগরতলার আসো এবং যারা আইসোটার মধ্যে। আর আজকে আমরা করলাম ক্যান্ডেল লাইট ডিনার। মানে আমি তো অলরেডি মানে এত রোমান্টিক হয়ে গেছিলাম ওই সময়ে, এমন আনরোমান্টিক হাজব্যান্ডের লোকে, মানে কি কমু বুঝতে পাইতেছিলাম না যে হ্যাঁ এত প্রিপারেশন করতেছে সারছে। কিন্তু ভিডিওর লাস্টে অবশ্যই দেখো, লাস্টটা যদি না দেখো তাহলে বুঝতে পারতো না যে হ্যাঁ আমার লেগে কী স্পেশাল কইরা লিছে আজকের দিনে। এটা ভিডিওর লাস্টে অবশ্যই আছে, কেউ মিস করো না ভিডিওর লাস্টটা, এটা আমি বারবার কইতাছি, তোমরা দেখতে পারবা হের নাটক নমুনাটি। তারপরে আমরা এখানে অর্ডার দিয়ে বইয়া রইলাম, আর অর্ডার দেওয়া হয়ে গেছিলো অনেক কিছু, এত অর্ডার দেওয়া হয়েছে ভাবতে পারতেছিলাম না আমরা সবটি খাইয়া শেষ করতে পারব না। তো মোটামুটি অর্ডার দেওয়া হইতেছে, আবার চেক করে দিতেছে আবার কি খাবো। তারপরে রেস্টুরেন্টের মানে ভিতরটা বেশ ভালোই আছিল। আর আজকে আমরা ফার্স্ট টাইম এটার মধ্যে গিয়েছিলাম, এর আগে আমরা যাওয়া হয়েছে না, আমরা এখন রেস্টুরেন্ট একটু কমই চাই। আর তারপরে আমরা ডিনার টেবিল সুন্দর করে রেডি হয়ে গেছে। ফার্স্টে আমরা অর্ডার করছিলাম একটা ক্লিয়ার স্যুপ অর্ডার করছিলাম, এখন আমার এক্স্যাক্টলি নামটি একদমই মনে নাই, বাট স্যুপটা খেতে খুবই ভালো আছিল, আর অনিন্দের একটু কাশি আছিল, তার লেগে আমরা এটাই প্রেফার করছিলাম। স্যুপটা যেরকম সুন্দর আসলে দেখতে, স্ট্রাকচারটা খাইতে এরকম খুব টেস্টি। দেন আমরা অনেক কিছু সসেস টসেস দিয়ে গেছে, তারপর আমরা স্যুপটা খাইতে খাইতে অনেকটা সময় কাটাইতে আসছিলাম, আর বেশ ভালো লাগতেছিল। হেয়ার খাওয়াটা তো দৌড়ছি, বাট আমি যে খাইতেছি এটা কে আর আমার ভিডিও করে দিব, কেউ নাই ভিডিও করে দেওয়ানোর মতো, মানে আমার হাজব্যান্ড তো ধরতোই না, তো আমারটা আমিই খাইলাম। এখানে আমরা একটা স্টার্টার আই পড়ছে, এটা ছিল চিকেন 65 আই থিঙ্ক, বাট টেস্ট আসলে পুরা ডিফারেন্ট, মানে এত টেস্ট আসছিল। এটা আগরতলার অনেক রেস্টুরেন্টে খাইছি, বাট এদিকের মানে ডিশেসটি একটু অন্যরকমই আসছিল। আমি কোনো প্রমোশনাল অ্যাড করতেছি না, যদি অ্যাড করতাম তাহলে আরও সুন্দর সিনেমেটিক শট লইলাম, বলে তোমরা বুঝতেই পারতেছো, ব্লাড ভিডিও, হাত কাঁপতেছে ভিডিও করতে, মানে একদিকে খাইতেছি একদিকে ভিডিও করতেছি, তো কোনো প্রমোশন করতেছি না। আর আসছিল না সরি কুলচা, আর একটা বিরিয়ানি, আমি বিরিয়ানি পছন্দ করি ভীষণ, আর একটা ছিল কড়াই চিকেন। তো এই সব কিছু অর্ডার করলাম, লাস্ট অবধি তারা আমরা সার্ভ টার্ভ করে দিল। এখানে ভিতরে বিহেভিয়ারও খুব ভালো আছিল। যদি কোনো দিন আমি ফুড ব্লগ বানাই তাহলে আমি সবটা জিনিস তোমার সাথে শেয়ার করব। আর সবটি জিনিসই টেস্ট আসলো, বাট কুলচাটা একটু বেশি আমার কাছে ভালো লাগছে না। কুলচা সবচেয়ে টেস্ট লাগছে আমার শেরওয়ালির কুলচা, মানে শেরওয়ালির যে ভেজটা আছে লোকেরবাড়ি রোডে ওইটার কুলচা। দেন আমরা খাওয়া দাওয়া কিছু করছি, কিছু প্যাকেট করছি, কারণ প্যাকেটের ভিতরে দোকানের মতো অবস্থা আসলো না, এই যে হেরাতে পুটলা আছে। তারপর আমরা বাড়িতে ফেললাম। এখন আমরা জাস্ট বাড়িতে আইলাম, ঘুরতে বাজে 11টা। আর আজকে তো 5 বছরের ইউনিভার্সিটি আসলো, আমরা ইউনিভার্সিটি তো শেষ, 5 বাজে 11টা। তো অরিন্দ কিছু শেয়ার করতে চাইতেছে ভিডিওর মধ্যে, তো ভাবলাম তোমার সাথেও শেয়ার করি জিনিসটা, আর জিনিসটা সাক্ষী হিসেবে থাকুক আমার ব্লগের মাধ্যমে। ঘুরতে বাজতেছে প্রায় 11:15, আর একটু আগে যে কথাটা কইতেছিলাম অরিন্দ কইতে আসছিল, এটা হের মুগ্ধ কইতে পারতেছে না, বিকজ কথাটা হইলো হ্যাঁ স্যারটা দেখে আমার সে উঠতেছে, সারাটা দিন কাটাইছি একটা আশায়, কিন্তু এই আশাটা পূর্ণ করছে না।
তাহলে আমি হাতে মোবাইলটা লইয়া মোড অফ হয়ে আছে অনেক সত্ত্বেও ভিডিওটা করতেছি। ইউনিভার্সিটির দিনে আমার একটা গোলাপ অব্দি দিছে না। আর আমি কইতে গেলে বাচ্চার থেকেও বেশি গোলাপ পছন্দ করি, একটা গোলাপ অব্দি দিছে না। আবার চেয়ার ডালে থোবরা ডালিয়া বারবার আমার সামনে আইতাছিল, আমি ভিডিও অন করতে বাধ্য হয়েছি। কেক তো দূরের কথা, একটা গোলাপ অব্দি দিছে না। বলে ভুলে গেছে গা। কোন মানুষ এমন আছে যে ভুলে জায়গা গোলাপ দিতে মন থাকে না নিজের পৌরে? হাসি উঠতেছে তোমার? এই গোলাপ লইয়া সারাদিন তো তোমার 9:30টার সময় বাড়িতে আইসি, এই গোলাপ লইয়া 12:30 বাজে। অনেক বলে মন নাই, ভুলে গেছে। হ্যাঁ কি করণ যায়, কি শাস্তি দেন যাবে নিজেও জানি না। শাস্তি অক্ষণে দিয়ে দিছি না, ড্রেস চেঞ্জ করছি না কিছু করছি, বইয়ে দিছি না। আমি ড্রেস চেঞ্জ করে ঘুমাইতে যাবো না, হ্যাঁ ঘুমাইতে পারবো। যারে মারতে পারো না হাতে, যারে মারো ভাতে। হ্যাঁ ড্রেস চেঞ্জ করে লিছে, ঘুমাইতে যেতে পারতো না। আমি ড্রেস চেঞ্জ করছিও না, ফ্রেশ হয়েছি না, তাহলে কেমন ঘুমাইতে যাইব? যারে মারতে পারো না হাতে, তারে মারো ভাতে। একটা গোলাপ দিয়ে দিতে পারছে না। কি আনরোমান্টিক হাজব্যান্ড, কি বোরিং হাজব্যান্ড। তুমি কিছু কো? আমি কি করবো? কালকে আজকে বৃষ্টি আসলো, অনেক কিছু আসলো, অ্যাক্টিভিটিস, যে কারণে খেয়াল হয়েছে না, মনে পড়ছে না। মনে পড়ছে না? কালকে মাস্ট মনে করে নেই আমার। কালকে তো আমার ইউনিভার্সিটি না। না থাকলে এটা কি ইউনিভার্সিটির দিনে কি ফুল দিতে লাগবো কথা আছে? হুম, ডেলি দেওয়া যায় ফুল, বললে তো ডেলি দেওয়া যায়, নির্দিষ্ট দিন আছে। তুই ডেলি অফিস থেকে আমার একটা ফুল লিয়ে আয়ো। ঠিক আছে, গেন্দা ফুল, জবা ফুল, যেটা বরং ভালো। না জবা ফুল গেন্দা ফুল কেউ দেয় না। আমি তো আমার বলে দেবো, ফুল দাম বেশি কথা না, তো আমি গোলাপ ছাড়া কোনো ফুল লই না। আচ্ছা গোলাপ তো ঠিক আছে, গেন্দা ফুল জবা ফুল এটা তুমি তোমার লেগে আইনো। গোলাপ ফুল না হলে তুমি আইনা তোমার কানের সিপাত বিড়ির মতো গুজে রেখে দিও। গেন্দা ফুল জবা ফুল আইনা তুমি তোমার কানের সিপাত বিড়ি জন্য মেশে কাঠের কাজ করে, কাঠ মিস্ত্রি বিড়ি কুপে রাখে, তুমি এমন কুপে রেখে দিও। করবি ফুল করবে ফুল কুপে রেখে দিও জানো, আমার লেগে না। আমার গোলাপ লাগবো। ডেলি গোলাপ তো সম্ভব না। তো কবে দিবা? ইউনিভার্সিটির দিন দিছো না তো কবে দিবা? কালকে দেবো, কালকে। তুমি বুঝলো ইউনিভার্সিটি শুধু গোলাপ দেওয়ান লাগে না, অন্য দিনও দেওয়ান যাও। অন্য দিনে তো জেল দিবে, তবে পিছিয়ে কালকে দেবো। আমার ভিডিও ড্যান করছি না, বাইরে সাংঘাতিক তুফান বৃষ্টি চলছে। রেনকোট দিয়ে কোনো রকম বাড়িতে আইসি। এবার তুমি ভিডিও অন করো। নো, আমার মোট ভালো নেই। বাহ, ক্যামেরা রেক কালেছে। কিন্তু ভিডিও এন্ড করবো, ক্যামেরায় রেক কালেছে। তো গাইস, সবাইকে গুড নাইট। সবাই প্লিজ কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করো ভিডিওটা যদি ভালো লাগে। কিটা শেয়ার করতো? তুমি তো বলে গোলাপ দিছো না এই জিনিসটা। কেউ যদি ভিডিওটা দেখাতো ভালো লাগলে কমেন্ট করো। কেউ যদি ভিডিওটা আগরতলাতে দেখাতো অবশ্যই কমেন্ট করো। এমন বোরিং হাজবেন্ড কার আছে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কালকে 9:30 থেকে 12টা অব্দি কাজ করতেছি, একটা গোলাপ দিছ না। ঠিক আছে গাইস, বাই বাই, গুড নাইট। তারপরে আমরা দুজনের আবার ঝগড়া শেষ হয়ে গেছে, আমরা আবার সুন্দরভাবে রাত্রটা কাটাই লিছি। টাটা।